আজ হোলি, তাই সকাল সকাল না বেরিয়ে একটু দেরি করেই বেরোলাম, কারণ আমি এখন বেরোলেও আমার বান্ধবীগুলো কেউ এখন এসে পৌঁছায়নি। আমি যাচ্ছি এখন ঝাড়গ্রাম ঘোড়াধরা পার্কে, সবাই ওখানেই আসবে আর প্রত্যেক বছর আমরা ওখানে গিয়ে খুব ভালো করে আনন্দ করি। তারপরে ফাইনালি আমি আর আমার বোন পৌঁছে গেছি, কিন্তু এখন ঘড়িতে বাজে 1টা। সবাই এখন বাড়ি যাচ্ছে আর আমরা এখন পৌঁছাচ্ছি। ছোটবেলায় আমরা সব থেকে বাড়ির পুরনো পুরনো জামাগুলো পরে হোলি খেলতাম, আর এখন সবাই সাজুগুজু করে সবাই হোলি খেলতে বেরোয়। এমনকি নতুন নতুন শাড়ি ড্রেসও কিনে পরার জন্য। বেশিরভাগ সবাই সাদা শাড়ি ও হলুদ শাড়ি পরেই বেরোয়। যেহেতু এই ঘোড়াধরা পার্কে এটা নিয়ে 12 বছর পূর্ণ হলো বসন্ত উৎসব, তাই এই বছরের থিম করেছে হাওয়া মহল। বাট আমি এখানে এসে ফেঁসে গেছি। কয়েকটা ছেলে তখন থেকে পিছনে পিছনে ঘুরছে, আমি আর আমার বোন ছবি তুলছিলাম, তাই তখন ওরা একদম সামনে এসে জিজ্ঞেস করছে তোমাকে কি হোলি মাখাতে পারি। আমি রীতিমতো বলি না। তারপর বলছে তাহলে একটু হোলি দেওয়া যাবে। যে আমি আবার ওদেরকে একটুখানি হোলিও দিলাম। তারপরে ওর সঙ্গবঙ্গ নিয়ে করে হোলি খেলতে লাগলো। সে ঠিক আছে, ওরা খেলুক গা। তারপরেও আমি চলে এসেছি এদিকে, তারপরেও ওরা আবার ওখানে দাঁড়িয়ে আছে, দিয়ে এসে বলছে প্লিজ একটু হোলি মাখায় না, আমার হাতে কি হোলিটা ধরে রাখবো। আরে বাবা, তুমি হোলি খুঁজলে আমি দিলাম, বাস এবার হোলিটা ধরে রাখবে না কি করবে সেটা তো আমার জানার দরকার নেই। দিয়ে আমি ওখান থেকে সাইডের দিকে সরে এসেছি। এরপর আমার বান্ধবীগুলোর সাথে দেখা হলো। ফাইনালি ওরা এসে মরেছে। এতক্ষণ ধরে ওদের জন্য আমাকে যে কত রকম ঝামেলায় পড়তে হয়েছে তার কোনো ঠিক নেই। স্টেজে ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, খুব ভালো লাগছিল, আর স্টেজটা মারাত্মক হয়েছে এবছর, দারুণ হয়েছে। এটা কে কোন দিকে চলে যাচ্ছে কোনো খুঁজে পাচ্ছে না, কারণ পার্কে এত ভিড়, কোথায় যে যাচ্ছে খুঁজে পাওয়া মুশকিল। এরপর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, আমাদের একটু প্ল্যান আছে পঞ্চবটির দিকে যাওয়ার, দেখি কি হয়। বন্ধুর ভাঙা বাইক বলে একটু চালাতে দিয়েছে, কারণ ভালো বাইক হলে দিত না, কারণ ফেলে দিলে তার যাবে সব। তার নিজেরও বাইক নাই, লোকের বাইক নিয়ে এসছে। যাই হোক, পঞ্চবটিতে যাওয়া হলো না, কারণ এমনিতে এখন 3টা বাজতে যাই, গ্রহণ লাগবে, বাড়িতে না ঢুকলেও ধরে কেলাবে। কোথাও তো যাওয়া হলো না, আফা শুধু ঘোরা হলো, এবার বাড়ি যেতে হবে। আর যদি যাওয়ার পথে পুলিশে ঘেরে, আমিও আবার জানি না আমি কোন দিকে ছুটবো, তার কোনো রাস্তা পাবো না। রাজ কলেজের সামনে এই রাস্তাটাই দেওয়ালে এত সুন্দরভাবে ছবিগুলো আঁকা হয়েছে। একটা আর্টিস্ট যে এত সুন্দরভাবে ছবি আঁকে তা এই ছবিগুলো না দেখলে বোঝাই যেত না। ঝাড়গ্রামের প্রত্যেকটা সুন্দর সুন্দর ঐতিহ্য এই দেওয়ালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে সামনে যেটা দেখছি সেটা হলো ঝাড়গ্রামের রাজ, তার পাশেই রয়েছে শনি ঠাকুরের মন্দির, যেটাকে আমরা বলি বড় ঠাকুরের মন্দির। তাই ভালো করে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তারপরে আয়নার সামনে আমার বদন দেখে আমি নিজেকে চিনতে পারছি না। এত কষ্ট করে মেকআপটা করে কি লাভ হলো যদি এরকম বদন নিয়ে বাড়ি ফিরতে হয়। এরপরে গ্রহণ লাগবে, তাই তাড়াতাড়ি ঢং না করে স্নানটা করে খাবারটা খেতে হবে, নাহলে সেটুকুও খেতে পারবো না। আমার স্নান করা কমপ্লিট, আমি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে যাই, স্নানটা করলাম। এরপরে তো গ্রহণ লাগছে, আর কিছু খাবারও খেতে পারবো না, কিছু না তো খাওয়া আমার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। শুধু এবার এক ঘুম দেওয়ার পালা। সারাদিন যা কষ্ট বাবা, কি রোদ গরমে। যাই হোক, সবার সাথে দেখা হয়েছে, বন্ধু বান্ধব সবাই মিলে অনেকটাই আনন্দ করেছি। তো দিনটা ভালো, বছরে একটা দিন। আশা করি ওইখানে এখনো 6 তারিখ পর্যন্ত মনে থাকবে আর কি। 6 দিন নয়, মানে ওই 6 তারিখ পর্যন্ত প্রোগ্রামটা চলবে। তোমরা সবাই এসো, আরও অনুষ্ঠান আছে, তাতে দেখতে এসে সবাই মজা হবে। আশা করি যাবো মনে হচ্ছে প্রোগ্রাম দেখতে, দেখা যাক কি হয়। তো আমি এখন আপাতত ব্লগটা শেষ করছি, ঘুমোতে হবে, মাথাটা প্রচুর ব্যথা। দেখা হবে আবার নেক্সট ব্লগে।